হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ দুপুর। আজকে ধুন্দুল দিয়ে ধুন্দুল ভাজি করেছি। ধুন্দুল দিয়ে মাছ রান্না করতেছি। এই ধুন্দুলটা গাছের ধুন্দুল, খেতে খুব সুস্বাদু হবে। আর ধুন্দুল এমন একটা তরকারি যে সব কিছুর সাথেই খেতে সুস্বাদু। এই ধুন্দুল দিয়ে এখন আমি তেলাপিয়া মাছ ভেজে নিয়েছি। ধুন্দুলটা মশলার মধ্যে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার ধুন্দুলের তরকারি খুব ভালো লাগে। শুধু আমার না, আমার বরেরও খুব ভালো লাগে। আমাদের বাসার সবাই মোটামুটি এই তরকারিটা খুব ভালো লাগে। মাখা মাখা ঝোল করে যদি এই তরকারিটা আমি রান্না করি, খেতে খুবই ভালো লাগবে। তাই আজকে তেলাপিয়া মাছ ভেজে নিয়ে আমি এই ধুন্দুল দিয়ে রান্না করতেছি। ধুন্দুলটা কিন্তু আমার শাশুড়ির গাছের ধুন্দুল। সে কিছু ধুন্দুল আমাদের জন্য পাঠিয়েছিল। আমি অর্ধেক টুক দিয়ে ভাজি করেছি আর অর্ধেক টুক দিয়ে মাছ রান্না করতেছি। মাছটা খেতে খুবই ভালো লাগবে। আপনারা কে কীভাবে রান্না করেন জানি না। আমার রান্নার সম্পর্কে কোনো কমেন্ট থাকলে কমেন্ট করবেন, এবং আমার পেজটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমার রান্নাটা কেমন হলো সেটার সম্পর্কে বলবেন। আমি আজকে দুপুরে রেসিপিটা করলাম, যে অনেক দিন পরেই করলাম ধুন্দুলের তরকারি। গাছের দেখে আরও বেশি করে তাড়াতাড়ি করলাম। সামান্য একটু পানিও দিয়ে দিলাম, কারণ ধুন্দুল থেকে যে পানিটা উঠছে সেটা দিয়ে তো তরকারি হবে না। আর মাছটা একটু সেদ্ধ হতে হবে। এই হলো আমার আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।